রাখলেন আজকের এই সভায় প্রদেশ যুব কংগ্রেসের মাননীয় সভাপতি নীলকমল সাহা মহাশয়, কালো টাকা উদ্ধার হয়নি কেন? সন্ত্রাসবাদী কার্যকলাপ নোটবন্দি রাখছে আমাদের প্রদেশ কংগ্রেসের প্রধান মুখপাত্র ফরিদ চক্রবর্তী মহাশয়কে। হাজার টাকার নিচে। আমি যদি বলি নোটবন্দির সাথে এর তো আমাদের সে আওয়াজ যতটুকু যায় তত প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত নেতৃবৃন্দ, বারো বছর 2 মাস আগে এই দেশে যে সরকারটা শপথ নিয়েছিল নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, সেই সরকার আসার পূর্বে গোটা দেশে একটা আওয়াজ উঠেছিল, চরম দুর্নীতি পরায়ণ পুতুল সরকার মনমোহন সিং সরকারকে উৎখাত করতে হবে। এর জন্য হয়তো সকলের জানা নেই, আমি স্মরণ করিয়ে দেই, খোদ আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব উনি বলেছেন যে সরকারটা পরিবর্তন করার জন্য আমেরিকার টাকা ঢেলেছিল। সামনে ছিল কি আমাদের সেই সময়কার দুর্নীতি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আন্না হাজারে, দিল্লির নেতা পোস্টার বয় কেজরিওয়াল। অভিযোগ মনমোহন সিং দেশকে দেউলিয়া করে দিয়েছে। অভিযোগ কয়লা কেলেঙ্কারি, স্পেকট্রাম কেলেঙ্কারি, কমনওয়েলথ গেম কেলেঙ্কারি। আমি বিস্তারিত যাব না। আজকে শুধু বিনয়ের সাথে জিজ্ঞাসা করব এই রাজ্যের বিজেপি বন্ধুদের যে বলুন তো, 12 বছরে যিনি প্রতিদিন বলে বেড়াচ্ছেন কংগ্রেস মুক্ত ভারত চাই, কংগ্রেস মুক্ত ভারত করতে হবে, তার জন্য কিছুদিন আগেও 15 দিন আগেও মোদীজি বলেছেন কংগ্রেস মুসলিম লীগ, জাতীয় কংগ্রেস নয়। সেই মোদীজি এখন সুর পাল্টিয়েছেন। কেন পাল্টিয়েছেন 2-4 মিনিট বলার চেষ্টা করব। শুধু যেটা বলতে চাইছিলাম, সেই মোদীজি ওনার হাতে সিবিআই, ইডি, আইটি যেমন বলেন তেমন করেন, এবং দুর্ভাগ্যের হলেও সত্যি যে কথাটা বলতেই হয়, অপরাধ নেবেন না। গোটা বিচার ব্যবস্থাকে আমি অনাস্থা জানাচ্ছি না। এখনো বিচার ব্যবস্থার উপর ভারতবাসীর কিছুটা হলেও আস্থা আছে। আমরা যারা কংগ্রেস করি, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাসী, আমাদের খানিকটা হলেও আস্থা আছে। কিন্তু এটাও ঘটনা, বিচার ব্যবস্থার একটা অংশকে মোদীজি কুক্ষিগত করে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন আর যে সংস্থাগুলি করার কথা কোনো ফারাক নেই। তাহলে 12 বছরে একজন অভিযুক্ত নেতার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেই? কোথায় গেল অভিযোগ? আদবে সবটাই ছিল একটা খেলা। লক্ষ্য কি?
ক্ষমতা দখল আর ক্ষমতায় টিকে থাকার জন্য যা করছে আজ এগুলি নিয়ে আলোচনা করব না। শুধু অন্যরা বলেছে, আরো 2-4 জন নেতৃত্ব আছে, নিশ্চয়ই ওনারা বলবে। শুধু আমি বলবো এখানে কতগুলি বিষয় আমরা তুলেছি। এই ঘটনা কি অস্বীকার করার আছে? 12 বছরে দেশের যে চরম সর্বনাশ হয়ে গেছে। মোদিজি, ভারতীয় জনতা পার্টি 12 বছর আগের নির্বাচনে আপনাদের প্রধান স্লোগান ছিল কি? স্লোগান ছিল স্বচ্ছতাই সংকল্প, বিজেপি বিকল্প। আর কি আচ্ছে দিন আয়েগা। আমি সেই সম্পর্কে শুধু স্বচ্ছতা সংকল্প, বিজেপি বিকল্প এর উল্টোটা হয়ে গেছে। ছোট কয়েকটা উদাহরণ আপনাদের মনে আছে? জনধন অ্যাকাউন্ট কেন করা হয়েছিল? 54 কোটি মানুষকে বিনা খরচে জনধন অ্যাকাউন্ট করা হয়েছিল 16 ইংরেজির প্রথমার্ধ পর্যন্ত। আর সরকারি একটা হিসাব 7 নভেম্বর 2016 সন্ধ্যা রাত্রে মোদিজি হঠাৎ করে নোটবন্দির কথা ঘোষণা করলেন। কি না, 2000 টাকা 500 টাকার নোট বাতিল। বক্তৃতায় ভালো জিনিস বলেছিলেন কি? হ্যাঁ, আমি কালো টাকা উদ্ধার করব। আর কি? সন্ত্রাসবাদীদের 20 দাঁত ভেঙে দেব, যাতে সন্ত্রাসবাদীদের হাতে টাকা না পৌঁছয় এই বন্দোবস্ত করব। ফল কি সকলে জানে, শুধু একটা স্মরণ করিয়ে দিন। সরকারি হিসাব আমার সব মনে থাকে না, মাফ করবেন।